সকাল সকাল এরকম একটা ব্রেকফাস্ট হয়ে কেমন লাগে বলো তো। আমি ডিউটি যাওয়ার আগেই সময় পাই না খুব একটা, যেদিন সময় পাই নিজের খাবারটা নিজেই করে চলে যায়, যেহেতু মা সময় পায় না খুব একটা। এই দিন আমি ভাবলাম যে একটু সুজির উপমা বানাই। আর ব্যাপারটা হচ্ছে যে সুজির উপমার রেসিপি কম বেশি সবাই জানে, তাও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এখানে আমি সুজিটা ফার্স্টে একটু গরম কড়াইয়ে ভেজে নিয়েছিলাম, একটু ব্রাউন হয়ে গেলে আমি নেড়ে নিয়েছিলাম একদম শুকনো কড়াইয়ে। তারপর ওটা তুলে নিয়ে একটু সাদা তেল দিয়েছিলাম, যেটার মধ্যে কালো সর্ষে দিয়েছিলাম। আমি সাদা তেলের জায়গায় অন্য দিন ঘিও ইউজ করি, আমি ঘিটা সবসময় ইউজ করি না। যাই হোক আজকে মনে হলো একটু সাদা তেল ইউজ করি, তাই ওটাই করলাম। আর আমার পছন্দের মতো সবজিগুলো নিয়ে নিয়েছি, যেমন হচ্ছে টমেটো, ফুলকপি সিজন চলছে তো ফুলকপি নিয়েছিলাম একটুখানি, আর পেঁয়াজ নিয়েছিলাম, লঙ্কা নিয়েছিলাম, আর কারি পাতা তো থাকবেই, সুজির উপমা মানে কারি পাতা। আর কারি পাতাটা আমি লাস্টে দিই, কারণ হচ্ছে ফার্স্টে দিলেই কেমন একটা ভাজা ভাজা হয়ে যায়, অনেকটা শুকনো শুকনো হয়ে যায়, যার জন্য আমি ওটা ভালো লাগে না, আমার একটু কাঁচা কাঁচাটাই ভালো লাগে, যার জন্য পরে দিয়েছিলাম। আর এগুলো সব একসঙ্গে নাড়াচাড়া করে একটু তারপরে দিলাম সুজিটা যেটা ভাজা ছিল ওইটা, আর একটু নুন দিয়ে দিয়েছিলাম সঙ্গে। এটা করতে কোনো হেডেকই লাগে না, সত্যি কথা বলতে খুবই সহজ একটা জিনিস, আর বেশি কিছু উপকরণও লাগে না, নিজের পছন্দ মতো নিলেই হয়। এটা খেতে বেশ ভালোই লাগে আমার। এই সুজির উপমা কিন্তু কনস্ট্যান্ট নেড়েই যেতে হয়, না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার ভয় থাকে। আর এখানে একদম অল্প অল্প করে জল দিতে হবে আর নাড়তে হবে, না হলে কিন্তু পুরো তলায় লেগে যাবে। একটু প্রথমে ফার্স্টে একটু দলা পেকিয়ে যাবে, কিন্তু ওটাকে সুন্দরভাবে নাড়তে হবে। আর যতক্ষণ না সুজিটা একদম মানে সিদ্ধ হয়ে যাচ্ছে, মানে গলে গলে যাচ্ছে, ততক্ষণ আমি এটা নাড়তে থাকবো জল দিয়ে। অল্প অল্প করে জল নিচ্ছিলাম আর নাড়ছিলাম, আর লাস্টে আমার এটা বলতে বলতে কমপ্লিটও হয়ে গেল। আর সত্যি কথা বলতে আমার এটা খেতে এমনি সত্যি খুব ভালো লাগে। আচ্ছা বলো তো তোমরা সুজির উপমা কে কে খেয়েছো আর কে কে রান্না করেছো সেটাও জানিও। যাই হোক এখানে আমার সুজির উপমা তৈরি, আর আমি এটা তুলে নিয়েছিলাম। আমি একদম অল্প করে করেছিলাম, যেহেতু আমি একাই খাবো এটা, মা টেস্ট করার জন্য হয়তো একবার নেয়। তো যাই হোক আমার তো বেশ ভালোই লেগেছে। আর এটা দেখতে অনেকটা সেই আলু সিদ্ধ মাখলে যেরকম হয় সবজি টবজি দিয়ে সেরকমই লাগছে। যাই হোক আমার কিন্তু খেতে বেশ লেগেছিলো, আর খুব ঝাল হয়েছিল, যার জন্য আরও বেশি ভালো লাগছিল।